ঘরে যাও আর কিছু করেন। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন বাজছে সকাল 10টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকাল থেকে এত খিচিবিচির মধ্যে দিয়ে যাচ্ছি, মনে কোনো ছুটি করা হচ্ছে না। সকাল সকাল দেখো আমি ঘুগনি করতে উনুনশালে চলে এসেছি, আর এদিকে মটর সিদ্ধ করতে দিয়েছি, এদিকে মশলাটা করছি। এমন টাইমে আমার কারেন্টটাও নেই। তাই দেখো আমার মানে মিক্সিটা ভরেছিলাম, ভরে আবার ছিঁড়ে নিয়ে আসতে হলো, যে মশলাটা বাড়ছি, মশলাটা বাটা হবে, দিয়ে ঘুগনিটাকে ছুটবে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা ফুল ভাবতে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কালকে তো ধান মানে সব ঝালানো হয়ে গেছে, শুধু খড়গুলো সামলাতে আছে, সেগুলো সামলালেই হয়ে যাবে। আমার ঘুগনি বানানো হয়ে গেছে, তারপর আমি সবাইকে ডেকে একসঙ্গে সবাইকে মুড়ি খেতে দিয়ে দিলাম। আর রুদ্র বাবা ছিল না, ও গেছিলো মানে মাংস আনতে। ভাইরা বলছে নাকি থাকবে না, কালকে সকালে চলে যাবে, তো তাই মাংস খাওয়াবো আর কি। তো এদিকে মাকেও দিয়ে দিচ্ছে, আর বাড়ির সকলের জন্য মুড়ি বেড়ে দিচ্ছে। আর আজকে খুব বাতাস দিচ্ছি। একে একে সবার খাওয়া কমপ্লিট হলো, তারপরে আমি বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে। আর দেরিও হয়ে গেছে অনেকটা, ভাত বসাতে হবে। এই কদিন থেকে না একটু মানে দেরিতে ভাত বসানো হচ্ছে, কারণ এই দুদিন থেকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে মানে খুব সকালে উঠতেই পারছি না। উঠতে উঠতে 7টা, কাজ করতে করতে 8:30, তারপরে করো তা করো, মানে কাজে কাজে সময়টা চলে যাচ্ছে। আর রুদ্রসোনা এই কদিন ঠান্ডার জন্য সকালে উঠে পড়ছে, ওর কাছেও খানিকক্ষণ আর কি থাকতে হচ্ছে, এরকম করে দেরি হয়ে যাচ্ছে। ভাইরা এসছে, কোথায় ভাইদেরকে তাড়াতাড়ি একটু খেতে দেবো, তা হচ্ছে না। ওরাও সেই তেমন, ওরাও তাড়াতাড়ি খেতে চাইছেন। দুদিন থেকে তো ওরা ধান ঝরালো, তো একটু দেরিতেই খাওয়া হচ্ছিল। রুদ্রর বাবা মুরগিটাকে ছাড়িয়ে দিয়েছিল, দিয়ে বাবা আর কি কেটে দিচ্ছে, কারণ রুদ্রর বাবা ভালো পিস করতে পারে না। আর আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা নেমে গেছে, আর এখন তরকারিগুলো করে নিচ্ছি। আর কিছু করার নেই, সব পুড়িয়ে গেল। তো কি বলবো বন্ধুরা তোমাদেরকে, মানে উঠোনে তো মা বসেছিল রোদে, তো মায়ের সাথে রুদ্র বাবাও ছিল, ওরা গল্প করছিল, আর বাবাও ওদিকে ছিল, মানে খড়গুলো ছিল ধান জড়ানো, সেই খড়গুলো আর কি পলু দিচ্ছিল, আর আমি রান্না করছিলাম। তো হঠাৎ শুনতে পাই যে আমাদের বাড়ির পিছন থেকে মানে চিৎকার চেঁচামেচি খুব চলছে। তো তারপরে না কানে আসে যে আগুন আগুন করে চিৎকার করছে। তো কি বলবো, আমরা মানে যে যেমন অবস্থায় ছিলাম ওই রকম অবস্থা আর কি ছুটে এসেছি, এসে দেখছি যে এরকম অবস্থা। মানে আমাদের বাড়ির পিছনে যে খড়ের কুড় ছিল সেখানটায় মানে আগুন ধরে গেছে, একদম দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে দিয়েছে। আর এখন তো বুঝতেই পারছো চারিদিকে মানে খড় পড়ে আছে, সব বাড়িতে আর কি ধান ঝরানো হচ্ছে, চারিদিকে খড়। তো আর একটুর জন্য আর কি বেঁচে গেছে, এই খড় জ্বলতে জ্বলতে আমাদের বাড়ি পর্যন্ত যেতে পারতো। তো তারপর দেখো মানে গ্রামের তো প্রায় অর্ধেক লোক চলে এসছে, তাও জল দিয়ে মানে কোনো কুল কিনারাই করতে পারছে না। তারপর আবার পাম্প নিয়ে আসা হলো, পাম্প করে মানে জল দেওয়া হচ্ছিলো পুকুরে, অল্প জল ওই জলই আর কি দেওয়া হচ্ছিলো। তাও দেখো কত মানে খড় পুড়ে ছাই হয়ে গেল। তো সত্যি একটুর জন্য বেঁচে গেছে। এই আগুন হয়তো আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারতো, কারণ আমাদের বাড়ির পিছনেই যে ঘটনাটা ঘটেছে। আমি তো এদিকে রান্না করছিলাম, আর ওইদিকে সবাই চেঁচামেচি করছে। প্রথমে কি ভেবেছিলাম জানো, প্রথমে ভেবেছিলাম যে মুরগি টুরগি ধরেছে, হয়তো শিয়াল এসছে, ওই রকম ভেবেছিলাম। সব চিৎকার চেঁচামেচি করছিল, তারপরে দেখছি অনেক হয়ে হয়ে কার মানে সবাই ভেঙে চলে গেছে। আর এদিকে মাকে রেখে যেতে পারছি না, এদিকে আমার উনুনশালা আর কি সব পড়েছিল। তো আমি কোনো রকমের সব কিছু ঢাকা দিয়ে এখানে টিনটা লাগিয়ে দৌড়ে গেলাম। কি দৃশ্য তোমাদেরকে বলবো, যে ওই যে ইয়ে ছিল, খড়ের পুর ছিল, তারপরে মানে মাঠে মেশিন ধান কাটা খড়গুলো মানে জড়ো করে রেখেছিল আর কি, ধান টান সিদ্ধ করা হবে বলে, ওই আর কি খড়ে আগুন লেগে গেছিল। মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, মানে আমি অল্পের জন্য মানে গোটা গাঁটই ধরে যেত। আর আজকে প্রচন্ড বাতাস দিচ্ছে, রান্না বান্না ছেড়ে আমি গেছিলাম, আর একটুর জন্য মানে গোটা গ্রামে আগুন লেগে যেত। চারিদিকে তো এখন খড়ে ভর্তি, আমাদের বাড়িতে চারিদিকে খড় পড়ে আছে, এদিকে কল পড়ে আছে গোটা রাস্তাতে, আবার এদিকে খড়, এদিকে ধানের খড়, এদিকে তলা ধান, সব কিছু মানে ধরতে ধরতে চলে আসছে। আমাদের তো পিছনে আমাদের যে বেগুন গাছ থাকে একদমই পিছনে, আমাদেরকে তো দেখালাম আগের ভিডিওতে বেগুন গাছের ওখানে। তো তাই দেখো আমার রান্না করতে একটু দেরি হয়ে গেল, প্রায় 3টে বাজতে যায় নাকি গো। এখন মাংস আর কি কষছি, মাংসটা মানে তো তখন টকটা হচ্ছিল, তো আমরা সবাই ছুটে গেছিলাম, কোনো রকমে ঢাকা দিয়েছি, ঘরেও নিয়ে যাওয়ার সময় পাইনি। থাক যা হবে হবে, আমি আগে দেখে আসি কি হলো।
দৌড়ে চলে গেলাম, যে দেখে এলাম। আমি তো চলে এলাম, মা একাই ছিল বাড়িতে, আর এইসব মানে রান্না বান্না পড়েছিল, আর রুদ্র বাবার এরা সবাই আর কি জল টল দিচ্ছিল। সত্যি আর একটুর জন্য সব শেষ হয়ে যেত। আজকে হাওয়া দিছিল কত বলো তো? হাওয়াতে আরো ধরেছে জানো তো। হ্যাঁ, মাঠে বাড়িতে এত হাওয়া, মাঠে তো হাওয়া আছেই। কি কারণে ধরলো কেন বলাই যায় না। বুঝতে পারছি না। দেরি হলে রান্নাটা করতে হবে, যখন সবকিছু রেডি করা ছিল তো রান্না করছি। বুঝতে পারছি আজকে রান্না এখনো টেস্ট হবে না, কারণ রান্না করতে করতে অনেক কবার অন্য কাজে যাওয়া হলো, যা হবে তাই আর কি ভাইদেরকে খাওয়াবো। বাবু কেমন লাগছে চিকেন? আর নিবা নাকি? আবার ঝোল খাবা? হ্যাঁ, জল দিয়ে দিয়েছি এখন। হ্যাঁ, আবার যখন তরকারি হবে তখন খাবা। হ্যাঁ, ভাত দিয়ে খাবা। হ্যাঁ। আর দেখো বেলা 3টে বাজছে ওই যে ঘড়িতে, এখনও রান্নাবান্না আমার কমপ্লিট হয়নি। এই দেখো দেখছো, পুরো 3টে বাজছে। কখন ভাইদেরকে ভাত দেবো বলো তো? মনের অবস্থা তো ভালো নয়, মন সত্যি খুব খারাপ। তো কি করা যাবে বলো? রান্না বান্না করেছি, ভাইরা আছে, খেতে তো দিতে হবে। তো রুদ্র বাবাকে ডাকলাম, বললাম খেয়ে নাও। তো এখনও ভয় করছে, কারণ মানে এখনও না খুব বাতাস দিচ্ছে, তো বাতাসে হয়তো এখনও ধোয়া উঠছে ওখানটায়, যদি জ্বলতে জ্বলতে চলে আসে। দেখতেই পাচ্ছ আমাদের মানে বাড়ির উঠোনটা দেখছো, চারিদিকে খড়ে ভর্তি। আর এই যে আমাদের প্রাচীরটা দেখছো, ওই প্রাচীরের ওপারেই কিন্তু আগুনটা লেগেছিল। তো তাই এখনও ভয়ে ভয়ে আছি। সবাই মাঝে মধ্যে যাচ্ছে, দেখে আসছে কেমন অবস্থায়। এত জল দেওয়া হয়েছে, তাও মানে যে শুকনো খড়গুলো আছে সেগুলোতেও মানে ধোয়া হতে হতে এখনও মানে জ্বলে যাওয়ার ভয়টা আছে। আজকে তো অনেক জামা কাপড় সার্পে দিয়েছিলাম, তো দেখি শুকিয়েছে নাকি সব। মনে তো হয় না যে শুকিয়েছে, কারণ সকালবেলা মনে হয়েছিল যে রোদে ফাটিয়ে দেবে একদম, কিন্তু একটু বেলার পর দেখছি যে রোদের কোনো তাপই নেই। মেঘলা মেঘলা আবহাওয়া করতে লাগলো আবার। তো 2টো চাদর দেবো ভাবছিলাম, 2টো চাদর দিইনি, ভালোই করেছি, তাহলে তো আমার শুকাতই না, যেটা আমি গায়ে দিই। তো একটা করে দিয়েছিলাম, মনে হচ্ছে এটা শুকিয়ে গেছে। ভাইদের প্যান্টগুলো সব কেচে দিয়েছিলাম, ওরা কি যেগুলো মানে পরে ধান ঝরাচ্ছিল সেগুলো সব কেচে দিয়েছিলাম, সেগুলো তো একটাও শোকানি, সব ভারী ভারী জিনিস। আর বাবুর জ্যাকেটটা তো মোটা জ্যাকেটটা, বেলুন জ্যাকেটটা কালকে কেচেছি, এখনও শুকায়নি। কালকে কেচে দিয়েছিলাম, এখনও ভিজা ভিজা ভাব হয়ে আছে ভাল্লুক জ্যাকেটটা। সে যাই হোক, শুকনোগুলো এক জায়গায় রাখতে হবে, আর ভিজাগুলো আবার মেলে দিতে হবে। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা। তো দেখো চাটা করলাম, চা করে সবাইকে চা দিয়ে আমি এখন এসেছি ছেলে আবার রুটি করতে। আর সারাদিন তো মানে গেল একরকম, মানে দুর্ঘটনা যা ঘটলো, খুব ভয়ে ভয়ে আর কি সারাদিনটা কাটলো। তো যাই হোক, মাঝে মধ্যে গিয়ে সবাই দেখে আসছে যে কী পরিস্থিতি। সকালে উঠে আবার দেখতে হবে কেমন পরিস্থিতি থাকছে না থাকছে। সত্যি আজকের দিনটা মানে খুবই, মানে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা।